নমস্কার। আমার কাছে দূরের দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মন ছোঁয়া হৃদয়স্পর্শী ছোট গল্প। গল্পের নাম ২০ বছর আগে। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ২০ বছর আগে। শচীন রায় স্যার মারা গেছেন। শচীন রায় স্যার মারা গেছেন। স্কুল ছুটি হয়ে গেল। প্রথমে ছেলেরা এসে দাঁড়ালো স্কুলের উঠোনে সারিবদ্ধ হয়ে। ২ মিনিট নীরবতা। সেই নীরবতার মধ্যে অধীরকে একটা চিমটি কেটে শঙ্কর বলল, ড্রিল স্যারের কাছ থেকে ফুটবলটা চেয়ে নেব। দেবে না, অধীর বলল। না দিলে রবারের বল আছে। শচীন স্যারের বাড়িতে সবাইকে যেতে হবে, নোটিশ শুনলি না? ২ মিনিটের পর হেডমাস্টার মশাই গলা খাঁখারি দিয়ে বললেন, ছেলেরা ছেলেরা তোমরা সবাই জানো শচীনবাবু আর নেই। আমাদের সকলের প্রিয় সহকর্মী, তোমাদের প্রিয় মাস্টার মশাই আজ সকালে হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন। বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। মরবার বয়স নয়, তার আগেই অকাল মৃত্যুতে আমাদের শোক প্রকাশের ভাষা নেই। তোমরা সবাই লাইন করে দাঁড়াও। রিলের মাস্টারমশাই সন্তোষবাবু তোমাদেরকে নিয়ে যাবেন। তোমরা শচীনবাবুর মৃতদেহ থেকে দূরে থেকে তোমাদের প্রণাম জানাবে। কেউ তার দেহ ছোঁবে না। শুধু স্কুল মনিটর মানব সিংহ একটা ফুলের তোড়া তার শয্যায় রেখে আসবে। আমরাও সবাই যাব। কেউ কিন্তু কোনো গোলমাল করবে না, হাসবে না, কথা বলবে না। মনে রেখো, এটা শোকের ঘটনা, আজ শোকের দিন। হেড স্যারের বলা শেষ হলে সন্তোষবাবু তার হুইসেল বাজালেন। ছেলেরা অ্যাটেনশন হয়ে দাঁড়ালো, তারপর পায়ে মন নিয়ে দাঁড়ালো। তারপরই শুরু হলো প্যারেড যাত্রা। অধীর ফিসফিস করে বলে, এই শচীনবাবু কালো আমার হোম টাস্ক হয়নি দেখে মেরেছিলেন। শঙ্কর পিছনে, সে বলল, আমাকে গুড় দিয়েছিলেন। মরে গেলে কি হয় রে? ভূত। তা বলছি না, বলছি মরে যাওয়াটা কেমন? অধীর ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করে। শঙ্কর ভেবে টেবে বলে, ঘুমোনোর মতো, গাঢ় ঘুম, খুব গাঢ় ঘুম। অধীর মাথা নাড়ল। বুঝেছি। বড্ড গরম, ছেলেদের পায়ে পায়ে ধুলো উঠছে। ল্যাংড়া বাগানের ইজারা নিয়েছে একজন বিহারি। বাগানের পাশ দিয়ে যেতে যেতে সবাই ক্যানস্ট্রো শব্দ শুনল। কাক আর বাঁদর বড় উৎপাত করে। ৫-৭ জন বিহারি লোক ভাই খাটিয়া পেতে বসে সারা দিন রাত বাগান পাহারা দেয়। দেখা গেল তাদের ঝোপড়ার সামনে উনুন জ্বলছে। একজন লোক থালার মতো বড় বড় মোটা রুটি সেঁকছে আগুনে। একবার চোখ তুলে ছেলেদের মার্চ দেখল, আবার রুটি সেঁকতে লাগলো। শচীনবাবুর মৃত্যুতে ওদের কিছু আসে যায় না। বাড়িটা অনেক দূর। ছেলেরা আমবাগানের দিকে লোভী চোখে চেয়ে দেখতে দেখতে বাগান পেরিয়ে গেল। আশেপাশের বাড়িঘর থেকে লোকজন উঁকি মেরে দেখছে। মেয়েরাই বেশি। কেউ কেউ জিজ্ঞেস করছে, কি হয়েছে ও ছেলেরা, কি হয়েছে? কি হয়েছে তা অবশ্য টুটুও জানে না, তবে জানে যে তার বাবা মারা গেছে। কাল রাতে সে বাবার কাছে গল্প শুনেছে, বাবার কোলে চড়েছে,
বাবা স্কুলে যাওয়ার আগে কাল তাকে স্নানও করিয়েছে। ঘুম থেকে আজ সকালে উঠে সে শুনল দিদি শাম্বি তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, টুটু, টুটু, বাবা মরে গেছে। প্রথমটায় খুব গম্ভীর হয়েছিল টুটু। দিদি কাঁদছে যখন, তখন নিশ্চয়ই খুব খারাপ কিছু। দিদির কোলে আজকাল সে ওঠে না, বড় হয়েছে তো। মাঝে মাঝে পুরনো অভ্যাসের বসে ভাবার করে উঠে বসত, আর ঘুমের সময় কখনো কখনো মায়ের কোলে। কিন্তু আজ সকালে দিদি তাকে কোলে নিয়ে বাইরের ঘরে এলো। সেখানে মেঝেতে একটা বিছানা পাতা, বাবা টান হয়ে শুয়ে, মুখটা হাঁ হাঁ, মুখটায় বোকা বোকা ভাব দেখে টুটুর হাসি পাচ্ছিল। হেসে ফেলেও ফের গম্ভীর হয়ে যায়। ঘরে অনেক লোক, আশেপাশের বাড়ি থেকে মাসি পিসি কাকি বলে যাদের ডাকে টুটু, তারা সবাই এসেছে। গোল হয়ে ঘিরে বসে আছে মাকে। মা খুব স্থির হয়ে বসে আছে। অনেকক্ষণ বাদে মা বলল, শাম্বি, টুটুকে মুখ টুক ধুইয়ে দে। টুটু মুখ ধুয়ে আসতে পাশের বাড়ি থেকে অনিলা মাসি এসে নিয়ে গেল তাকে। বলল, হাই টুটু, আমাদের বাড়িতে আজ থাকবি। টুটু সেখানে গিয়ে হালুয়ার দুধ খেয়েছে। তারপর সারা সকাল অনিলা মাসির মেয়ে মানি, নানি আর ছেলে গজুর সঙ্গে খেলেছে। ইক্কা দোক্কা, গুটি, কানামাছি। রোজ যেমন দিন যায় তেমনই একটা দিন। লোকে বলছে তার বাবা মারা গেছে। সে গিয়ে অনিলা মাসির বড় মেয়ে পূর্ণিমা দিদিকে জিজ্ঞেস করল, বাবা আর আসবে না? পূর্ণিমা দিদি তাকে আদর করে বলল, আসবে আসবে। মরে গেল কেন? ওই যে একটু অসুখ হয়েছিল, তাই তো হাসপাতালে যাবে। হাসপাতালে যাওয়াকে মরে যাওয়া বলে? হ্যাঁ। টুটু বুঝল বাবা ফিরে আসবে। সে খেলতে গেল। মানি দৌড়ে এসে খবর দিল, টুটু দেখ, এসে স্কুলের ছেলেরা মার্চ করে আসছে, একজনের হাতে ফুল, তোদের বাড়ি যাচ্ছে। টুটু জানলায় উঠে দেখল কত ছেলে কেমন লাইন দিয়ে এসে থামলো তাদের বাসার সামনে। খুব অবাক হয়ে দেখল সে, হাততালি দিল আনন্দে। শোক নয়, প্রচণ্ড বিস্ময় কিছুক্ষণ মুখ হয়ে গিয়েছিল শচীনবাবুর বউ খেয়া। তার নামটা রেখেছিল তার বাবা। লোকটা কবিতা লিখত। মাত্র 15 বছর সে ঘর করেছে শচীন রায়ের সঙ্গে। যখন বিয়ে হয় তখন মানুষটার বয়স ছিল 35-39। খেয়ার বয়স তখন মাত্র 20 কি 21। রাতে লোকটা তাকে ডেকে তুলল, বলল, বুকে বড় ব্যথা হচ্ছে। এর আগে 3 দিন কথা বন্ধ ছিল দুজনের। খিয়া একটা পছন্দ করা ব্লাউজ পিস কিনেছিল। শচীন তাতে রেগে গিয়ে বলেছিল, পয়সা খুব সস্তা দেখেছ। তারপরই ঝগড়া। প্রায় এরকম হয়। তবু শচীনের সঙ্গে বেশ মানিয়ে গিয়েছিল খেয়াকে। বয়সে অনেক বড় বলে একটা স্বাভাবিক শ্রদ্ধাবোধ ছিল। খিয়া কখনো সামনে সামনে ঝগড়া করা কি মুখে মুখে জবাব দেওয়া এসব করতো না। খুব ভাবলে বা চিন্তা করলে দেখা যাবে তারা সুখী দম্পতি ছিল। কিন্তু সেই ভাবনা কে ভাববে? 3 দিন পর লোকটা প্রথম কথা বলল ডেকে। কি কথা? বলল, বুকে বড় ব্যথা হচ্ছে। রাগ ভাঙানোর জন্য পুরুষরা কত চল করে, মিথ্যে করে অসুখের কথা বানিয়ে বলে। খেয়েও উন্মুখ ছিল। পাশ ফিরে ওই ব্যথা বুকে মুখ গুজে বলে, বুকে তো আমারও ব্যথা। শচীন তাকে বুকের মধ্যে টেনে বোধহয় আদর করবার চেষ্টা করছিল। খুব অস্পষ্ট গলায় বলে, টাকা পয়সার সুখ তো তোমাকে দিতে পারি না, অতি কষ্টে সংসার করো তুমি। ভালো ঘরে পড়লে কত সুখী হতে। এর চেয়ে ভালো ঘর আর কোথায় আছে গো? তুমি শুধু একটু বেশি ভালোবেসো আমায়, আর কিছু চাই না। তার উত্তরে
যা বলবার তা বলতে পারল না শচীন। যে হাতে খেয়াকে জড়িয়ে ধরেছিল সেই হাতটা টেনে নিয়ে নিজের বুকে রেখে বলল, বড় ব্যথা খেয়া। খেয়া তখন উঠে বসে। হঠাৎ তখন মনে পড়ল তার স্বামীর বয়স খুব কম হয়নি, রোগব্যাধি এমনিতে কিছু নেই। শচীনও প্রায় বলতো, আমাদের দেশে মাস্টাররাই সবচেয়ে বেশি বাঁচে। খোঁজ নিয়ে দেখো, মাস্টাররা মরার বিহিত সময় পার করেও বহুকাল বেঁচে থাকে। মাস্টারির ওই একটা গুণ। কথাটা ঠাট্টাই, তবু শুনতে শুনতে একটা ওরকম বিশ্বাসও এসে গিয়ে থাকবে খেয়ার। শচীনের বুকে হাত বুলিয়ে দিচ্ছিল খেয়া। শচীন বড় বেশি কাতর শব্দ করছিল। হঠাৎ চোখ খুলে বলল, ডাক্তার ডাকো, ব্যথাটা বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে। সেই শুনে হিম হয়ে গেল খেয়া। ডাক্তার বলতে দুমুহা নিতে আর কে? তবু শশধরবাবুকে খবর দেওয়া হলো। তিনি এসে ইঞ্জেকশন দিলেন, ওষুধও আনা হলো। 8টা বাজবার মিনিট 5 বাকি তখন। শচীন খুব স্বাভাবিক কয়েকটা হেঁচকি তুলল। শরীরটা সংকুচিত হয়ে প্রসারিত হলো বার কয়। তারপর স্থিরতা। বিশ্বাস করা যায়? ভোর রাতে লোকটা তাকে বুকে টেনে নিয়ে একটু আদর করেছিল, সেই স্পর্শ এখনো যে খেয়ার গায়ে লেগে আছে। ছেলেরা ভিড় করে এসে দাঁড়িয়েছে দরজায়। একে একে হাত জোড় করে নমস্কার করে চলে যাচ্ছে। ঘরে পাড়া প্রতিবেশী, শচীনের সহকর্মীদের ভিড় বাড়ছে। কত মালা ফুল, কত সান্ত্বনার কথা। তবু খেয়ার মনের মধ্যে এক ভোররাত্রির আলো আঁধারির বিস্ময়। সে বুঝতে পারছে না কিছু। ভাবছে ভাবছে এই অবস্থাতেও টুটু কি খেয়েছে পেট ভরে? ইঁটো বাসন কোসন কি মেজে দিয়ে গেল ঝি এসে? বাসি কাপড় এখনো ছাড়া হয়নি। এইসব অবান্তর কথা কেন যেন মনে আসছে। কে একজন কানের কাছে এসে বলল, কাঁদো কাঁদো কাঁদো, না কাঁদলে বুক হালকা হবে না খেয়া। খেয়া কাঁদল এবং টের পেল তার বড্ড খিদে পেয়েছে। ক্লাস 5-এর একটা পুঁটে ছেলে গৌর সারা রাস্তা গোয়ারের মতো প্যারেড করেছে। শচীন স্যারের বাড়ি যে স্কুল থেকে এত দূরে তা তার জানা ছিল না। পা ব্যথা করছে, জুতোর মধ্যে কাঁকড় ঢুকেছে, ঘামে ভিজে গেছে গা, গলা শুকিয়ে কাঠ। রিল স্যারের ভয়ে সে জুতোর কাঁকড়টা বের করতে পারেনি। কি কষ্ট! জল তেষ্টায় সে মরে যাচ্ছে। শচীন স্যারের ঘরে স্যার শুয়ে আছে। সে দেখল স্যার মারা গেছে। আজ শোকের দিন। হেডমাস্টার মশাই বলছিলেন হাসা বারণ, কথা বলা বারণ। তাই সে কথা বলতে সাহস পাচ্ছে না, কিন্তু তার খুব জল তেষ্টা পেয়েছে। সারিবদ্ধভাবে ছেলেরা এগোচ্ছে। সেও লাইন ধরে এগিয়ে গিয়ে সকলের মতোই নমস্কার করল। তারপর লাইন ধরে এগিয়ে যেতে লাগলো। কোথায় যাচ্ছে জানে না। জল তেষ্টায় তার হেঁচকি উঠছে। এমন জল তেষ্টা তার কোনো দিন পায় না। তার এখন মায়ের কাছে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু ছুটি হয়নি। কেউ তাকে বাড়ি যেতে বলছে না। ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। বন্ধুরা অমনি ঘিরে ধরলো তাকে। এ মা, অঞ্জন কাঁদছে। স্যার, অঞ্জন কাঁদছে। অঞ্জন, কি হয়েছে? অঞ্জন জবাব দেয় না, কেবল কাঁদে। বড়দের তার বড় ভয়, সকলের উপর তার বড় অভিমান। শচীন স্যার মারা গেছেন, কথা বলা বারণ, হাসা বারণ। এত দূর হেঁটে আসতে হয়েছে, তেষ্টা পেয়েছে, জুতোয় কাঁকর। এসব কথা কেউ কি বোঝে? ফুল আর ধূপকাঠির গন্ধ আসছে। প্রচণ্ড শব্দে খোল বাজিয়ে একদল কীর্তনিয়া এসে গান গাইতে শুরু করলো। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে অঞ্জন কাঁদে। তার গায়ে ঘামাচিগুলো চিটিচিটির করে। কে একজন হঠাৎ কোলে তুলে নিল তাকে। তারপর দৌড়ে চলে এলো একটা বাড়ির ভিতরে। খুব অবাক হয়ে অঞ্জন দেখে তার মায়ের মতোই একজন।
শাঁখা, শাড়ি, সিঁদুর পরা। বিছানার উপর বসিয়ে দিয়ে হাত পাখার হাওয়া করতে করতে বলল, বাচ্চাদের আবার কেন এত দূরে এনে কষ্ট দেওয়া? ওরা মরার ব্যাপার কি বুঝবে? ভারী সুন্দর ঠান্ডা ঘর, কেমন ছায়া। মায়ের মতো মহিলাটি তাকে ঠান্ডা জল খাওয়ালো, দুটি মোয়া দিল খেতে। অঞ্জনের খুব লজ্জা করছিল। শচীন রায় মোহানিতে মারা গিয়েছিল 20 বছর আগে। 20 বছর পর তার মৃত্যুর দিনটা সবাই ভুলে গেছে। কত কি ঘটে পৃথিবীতে, তুচ্ছ সব ঘটনা কোথায় ভেসে যায়। পল হুয়েল স্কুলের ইংরেজির মাস্টার মশাইকে কে মনে রাখবে? হোম টাস্ক না করবার জন্য যে ছেলেটিকে শচীনবাবু মৃত্যুর আগের দিনও মেরেছিলেন, সে বিলে থেকে ফিরে এসেছে। এসেই সে একটা মস্ত চাকরি পেল সেন্ট্রাল গভর্নমেন্টে। একদিন সন্ধেবেলা তার মা তাকে বলল, চমৎকার একটা পাত্রী আছে, পয়সা কড়ি নেই, মামার বাড়িতে মানুষ, মেয়েটাকে আমার বড় পছন্দ। কোথায় কোথায় জানলাম তারা দমমোহানিতে ছিল। তোদের মাস্টারমশাই ছিল শচীন রায়, তারই ছোট মেয়ে। শচীন রায়? অধীর ভ্রু কোঁচকায়। কি বলো তো? বলেই তার মনে পড়ে যায়, ও শচীনবাবু, যিনি মারা গিয়েছিলেন। খুব আবছা স্মৃতি। কিন্তু হঠাৎ মনে পড়ল, যেদিন শচীনবাবু মারা যান সেদিন ল্যাংড়া বাগানে একটা লোক মস্ত বড় বড় রুটি সেঁকছিল। খুব স্পষ্ট সেই রুটিগুলির কথা মনে আছে। অত বড় রুটি, ভাবতে অবাক লাগে। শঙ্করের পসার এখন ভালোই। কলকাতার এক হাসপাতালে সে ডাক্তার। সারাদিন ভাবাভাবি, সময় বড় কম। বউ আর একটা ছেলের সঙ্গে সময় বেশি কাটাতে পারে না। ছেলেটা বড় বায়নাদার, গল্প শুনতে খুব ভালোবাসে। সময় পেলে তাকে গল্প বলে শঙ্কর, ছেলেবেলার গল্প। বলে, আমরা গুরুজনদের কত ভক্তি শ্রদ্ধা করতাম, স্কুলের মাস্টারমশাইদেরও। একবার একজন মারা গিয়েছিল আর আমরা প্যারেড করে। গল্পটা খুব আমছা, ঘটনাটা মনে নেই। কেবল সেই মৃত শিক্ষক, কি যেন নাম, তার ঘরের দরজায় দাঁড়াতেই সে দুটো সাদা পদতল দেখেছিল। কি সাদা আর কিরকম শক্ত, কিছুই ভুলতে পারে না। সে তো জানে রাইগার মটিস হলে শরীর শক্ত হয়ে যায়। সে নিজে ডাক্তার, কত মরা দেখেছে। তবু ওই পা দুখানার কথা খুব মনে আছে। অঞ্জনের খুব তেষ্টা পেয়েছে মাঝরাতে। উঠে বসেছে। সে একটা মেস বাড়িতে থাকে। এমএ পাশ করে চাকরি পায়নি বলে ল পড়ছে। ল পড়তে পড়তে একটা চাকরিও পেয়ে গেছে তখন। ভালো চাকরি, একটা নতুন স্পন্সর্ড কলেজের প্রফেসর। মেসে থেকে চাকরি করে আর পড়ে। মেসের চাকরটা বিকেলে কুঁজোয় জল ভরে রাখেনি। তেষ্টা পেয়েছে। অঞ্জন উঠে পাশের ঘরে গিয়ে অন্য কুঁজোর জল ভরে অনেকখানি ঘোঁত করে খেল। আর সেই সময় খুব হাসি পাচ্ছিল তার। সে তখন 5-এ পড়ে। কি একজন স্যারের মৃত্যুতে প্যারেড করে গিয়েছিল তার বাড়িতে। আর তখনই খুব তেষ্টা। একজন মহিলা 9-10 বছর বয়সী অঞ্জনকে কোলে নিয়ে গিয়ে জল খাইয়েছিল। সেই মহিলাকে মনে নেই, কেবল সেই তেষ্টা আর কোলে ওঠাটা মনে পড়ে। বিয়ের দিন ছোটো শুকনো মুখখানা বারবার দেখছিল কেয়া। সেই ভোর রাতে দধিমঙ্গল হয়েছে, তারপর আর কিছু খায়নি। সন্ধে বিয়ে। পাত্র সেই পল হুয়েল স্কুলে পড়তো। কি তার মনে নেই, তবে ভাবতে ভালোই লাগে। সেই মানুষটার কৃতি ছাত্রই এসেছে বিয়ে করতে টুটুকে। বারবার এসে জিজ্ঞেস করে কেয়া, ও টুটু, একটু শরবত খাবি? একটু গোল করে দি, দুটো সন্দেশ মুখে দে না। এইসব বলে আর মনের মধ্যে নানা তাপদগ্ধতার মধ্যে হঠাৎ
একটা নিষ্ঠুর স্মৃতি আসে। সব ভুলেও ওটুকু ভোলেনি কেয়া। উনি যেদিন মারা যান, তখন সব দুঃখ শোকের ভিতর থেকে একটা তীব্র নির্লজ্জ খিদে কেন চাড়া দিয়েছিল মনে, কেন মনে হয়েছিল উঠে গিয়ে লুকিয়ে কিছু খেয়ে আসে।